نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا لك কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে দয়া করে পর করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ प्यार का सूरत हंसता से हरामों से जरते पोल नूर का पुतला चाँद का टुकड़ा हका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाह
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হব কাবার সারা বেলা ঝাড়ুদার, কাবার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব কাবার সারা বেলা ঝাড়ুদার, কাবার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জিলহজ মাসের ৩য় নম্বর জুমাতে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ প্রাঙ্গণে একত্রিত হওয়ার সুযোগ করেছেন, জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র হজের মাস, ঈদ উল আজহার মাস, কুরবানির মাস, আল্লাহর কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস। আরবি মাসসমূহের 12তম মাস, অর্থাৎ সর্বশেষ মাস। এই মাসের পরেই আবার হিজরি সনের নতুন বর্ষ, নতুন বছর চালু হবে। এমন একটি সময় আল্লাহ আমাদেরকে মসজিদের মেহমান হিসাবে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তাকওয়া এবং খৌফ নিয়ে, আনুগত্য নিয়ে আল্লাহর দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া তান আবারও আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত, দো জাহানের বাদশাহ, সৈয়দুল হারমাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে প্রেমময় প্রণবন্ত সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাসের মূল ব্যস্ততাগুলোকে সমাপ্ত করে যারা হজের জন্য গিয়েছেন তাদের হজ সমাপ্ত হয়েছে।
যারা দেশে রয়েছেন কোরবানি, ঈদুল আজহা এগুলো সমাপ্ত হয়েছে। আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করা প্রয়োজন। আল্লাহ সুস্থ শান্তিপূর্ণভাবে আমাদেরকে এই কাজগুলো, এই বিধানগুলো পালন করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আপনাদেরকে আমি বলেছিলাম হজ সম্পৃক্ত যে জায়গাগুলো আছে, যে স্থানগুলো আছে, এগুলোর ইতিহাস এবং ফজিলত, গুরুত্ব, মহত্ব, বরকত আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব এবং অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো অন্তর্ভুক্ত করব। কাবার ইতিহাস, কাবা নির্মাণ এগুলো নিয়ে আলোচনা করেছি, আপনাদেরকে আজকে শোনাবো। কাবার মধ্যে পূর্ব কোণে রুকনে ইয়ামিনের মধ্যে যেই পাথরখানা স্থাপিত হয়েছে, যে পাথরখানা স্থাপন করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদের কিছু কথা হাদিস এবং ইতিহাস থেকে আপনাদেরকে শোনাবো। হাজার বলতে পাথর বোঝানো হয়। আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। যেহেতু এই পাথরখানা কালো, এই জন্য এই পাথরকে হাজরে আসওয়াদ বলেই বলা হয়। কাবার মধ্যে, কাবার পূর্ব কোণে এই পাথরখানা স্থাপন করা হয়েছে। এটি একটি জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথর জিব্রাইলের মাধ্যমে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। এই পাথর সম্পর্কে, যেহেতু এটা মুসলমানদের অন্যতম একটি গুরুত্ব জিনিস, এই জন্য এটা সম্পর্কে আপনাদেরকে একটু শোনাচ্ছি। প্রথমে এই পাথর কিভাবে দুনিয়ার জমিনে আসলো, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, তাদের উপর অর্পিত দায়িত্ব কাবা ঘর নির্মাণ তারা পরিপূর্ণভাবে নির্মাণ কমপ্লিট করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোই কিন্তু আল্লাহরই বিধান, আল্লাহরই সাজানো সব কিছুই আল্লাহ কীভাবে কী করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে চতুর্কোণ বিশিষ্ট এই কাবা, মানুষ যখন তাওয়াফ করবে যেন একটা জায়গা ধরে তাওয়াফ করতে পারে, একটা জায়গা ধরে তাওয়াফ করে আবার ঘুরে এখানে আসলেই যেন বুঝতে পারে যে এক চক্কর হয়েছে। এরকম একটা চিহ্ন বা নিদর্শন দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন। পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও এই কাবার এই কোণের মধ্যে একটা পাথর দিব, মানুষ যেন তাওয়াফ করতে সুবিধা হয়। এখান থেকে তাওয়াফ শুরু হবে, আবার পুনরায় ঘুরে এসে এখানে আসলেই একটা চক্কর হবে। এই রকম একটা নিদর্শন চিহ্ন দেওয়ার জন্য এই জায়গার মধ্যে কাবা ঘরের পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপিত হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর পাবো কোথায়? বলে, তুমি খুঁজে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর আনার জন্য প্রেরণ করলেন। তিনি খুঁজতেছে পাথর আনতে গেলেন। কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখলেন একজন মানুষ তার হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বললেন, সন্তান, তুমি পাথর খুঁজতেছ? বলে, হ্যাঁ, আমার বাবাই পাঠিয়েছে পাথর নেওয়ার জন্য, পাথর খুঁজতেছি।
বলে আমি তোমার জন্য একটি পাথর আনলাম, এই পাথর নিয়ে যাও, তোমার বাবার কাজে লাগবে। প্রথমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারেন ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর পাওয়ার পর তার কাছে একটু ব্যতিক্রম লাগলো, এই পাথরটা দুনিয়ার পাথর নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পাথর দুনিয়ার কোনো পাথরের মতো মনে হয় না, এই পাথরের মধ্যে আলাদা কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে। আমার সন্তান বলে একটা লোকের কাছ থেকে নাকি এই পাথরটা নিয়েছে, এই পাথরের রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর প্রশ্নের জবাবে বলে, ও খলিল, এই পাথর দুনিয়াবি কোনো পাথর নয়, কাবা ঘরের মধ্যে স্থাপিত হবে। সাধারণ কোনো পাথর স্থাপিত হলে তো মানায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অত্যন্ত দামি পাথরগুলোর মধ্যে একটা পাথর জিবরাইলের মাধ্যমে তোমার সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথর কানা হলো জান্নাতি একটি পাথর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই যে কাবা ঘরের পূর্ব কোণে স্থাপিত যেই পাথর, এই পাথরখানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এই পাথর এখন নামকরণ করা হয়েছে হাজারে আসওয়াদ, কারণ এই পাথরখানা এখন হলো কালো। আল্লাহর নবী বলে, যখন এই পাথরখানা দুনিয়ার জমিনে নাজিল করা হয়েছে, ওয়া হুয়া আশাদ্দু বায়ানাম মিনাল লাবান, এই পাথরখানা ছিল দুধের মতো দবদবে সাদা। দুধের মতো দবদবে সাদা ছিল আজকের এই হাজরে আসওয়াদ কালো পাথরখানা। নবী বলেন, ফাসওয়াদাতহু খতায়া বানি আদম। যখন বানি আদমগুলা এই হাজরে আসওয়াদকে চুম্বন করে, বানি আদমের গুনাহগুলো এই পাথর চুষে নিতে নিতে বনি আদমকে পবিত্র করেছে আর নিজে হয়ে গেছে কালো। এই জন্য এটার নাম হলো হাজরে আসওয়াদ। যখন জান্নাত থেকে হাজরে আসওয়াদ দুনিয়ার মধ্যে আসে, সর্বপ্রথম এটার রং ছিল দবদবে সাদা। দুনিয়ার মধ্যে আসার পর এইটাকে চুম্বন করে বনি আদম গুনাহ মাফ করিয়েছে, আর এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার রং পরিবর্তন করে এটাকে কালো পাথর রূপান্তর করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এটা এমন একটা পাথর, এই পাথরের মধ্যে চুম্বন করার কারণে বনি আদমের গুনাহগুলো যদি পাথরে চুষে না নিয়ে যাইতো, তাহলে এই পাথরকে কোনো রুগ্ন অসুস্থ ব্যক্তি যদি স্পর্শ করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিতেন। এই পাথরখানা হলো জান্নাতি পাথর। এই জান্নাতের পাথরের হওয়ার কারণে এটার মধ্যে একটা পরীক্ষা চালিয়েছে। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে এই ইতিহাসটা জানেন না। হাজরে আসওয়াদ একবার চুরি হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবী খেলাফত কায়েম করেছেন। নবীর পরে খুলাফায়ে রাশিদিন প্রায় 30 বছরের মতো খেলাফত পরিচালনা করলেন। তাদের পরে উমাইয়া খেলাফত, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়। প্রায় 89 থেকে 89.5 বছর তারা রাজত্ব করেছেন। তাদের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আবুল আব্বাস আস-সাফা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামানুসারে এই বংশের নাম, এই বংশের এই রাজত্বের নামকরণ করা হয় আব্বাসীয় খেলাফত। ওই আব্বাসীয় খেলাফতের আমলে 930 খ্রিস্টাব্দে 930 সালে তাদের পাশাপাশি ইসমাইলি শিয়া গোষ্ঠীর অধীনস্থ ইসমাইলি শিয়া গোষ্ঠীর একজন শাসক ছিল, কারামতিয়ান শাসক। তার নাম ছিল আবু তাহের আল কারামতি। তার নাম ছিল আবু তাহের আল কারামতি।
বর্তমান যেটা বাহরাইন, এই বাহরাইন সহ আরও কিছু রাজ্য ছিল তাদের অধীনস্থ। কারামতিয়ান এটা একটা সাম্রাজ্য ছিল। এই কারামতিয়ানদের শাসক তখন ছিল আবু তাহের আল কারামতি। তিনি দেখলেন লক্ষ লক্ষ মানুষগুলা হজের মৌসুমে হজ ছাড়া উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, সৌদি আরব যায়, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য যায়। এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদের সমাগম হওয়ার কারণে ওই জায়গাটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়ে গেছে। ওই জায়গাটার ব্যবসা বাণিজ্য ভালো হয়, ওই জায়গার বণিকরা ভালো লাভবান হচ্ছে। হাজরে আসওয়াদ এবং কাবা থাকার কারণে এই আবু তাহের আল কারামতি 930 সালে তিনি একটা ফন্দি আঁটলেন, মাস্টার প্ল্যান করলেন। এই যে কাবা ঘর, এই কাবা ঘরটা ভেঙে তার অধীনস্থ এলাকার মধ্যে নিয়ে যাবে। আর এই কাবা ঘরকে ঘিরে যারা হজ করে এরা তার এলাকায় গিয়ে হজ করবে। কাবা ঘর যেই জায়গার মধ্যে আছে তারা যেমন সমৃদ্ধ হবে, তারাও এই রকমভাবে সমৃদ্ধ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করলো যে কাবা ঘর থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ এই জায়গার মধ্যে হজ করতে আসে, এই জন্য এই জায়গাটা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি। আমি আমার এলাকায় কাবা ঘরটা নিয়ে আসব এবং এটাকে আমার এলাকায় স্থাপন করব, তাহলে মানুষগুলা আমার এলাকায় আইসা হজ করবে, আমার এলাকায় আইসা হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার জন্য আসবে। এই জন্য আমিও তখন সমৃদ্ধি হব, আমারও অর্থনৈতিক অবস্থা বাড়বে, আমিও আরও ধনী হয়ে যাব। এই রকম চিন্তা করে এই লোকটা একটি ফন্দি আঁটলেন। এবার হজের মৌসুম আসলো, সে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাবে। তখন সমসাময়িক যতগুলো শাসক ছিল প্রত্যেকটা শাসক জানতো এই লোকটা একটা অত্যাচারী, এই লোকটা একটা কুচক্রী, এই লোকটা একটা বদমাশ লেভেলের একটা শাসক ছিল, কেউ তাকে ভালো জানতো না। সে যখন মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য ঢুকবে তখন আব্বাসীয় খেলাফতের যে শাসক ছিল, মক্কার গভর্নর, তার পক্ষ থেকে নির্দেশ আসলো যে তারে মক্কার মধ্যে ঢুকতে দিবা না, হারামের এরিয়ার মধ্যে ঢুকতে দিবা না, কারণ এই লোকটা বড় বদমাশ লেভেলের লোক, বড় কুচক্রী লেভেলের লোক, যেই কোনো সময় মক্কার মধ্যে পবিত্র একটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তখন প্রথমে তাকে ঢুকতে দিল না। এরপরে শাসকদের সঙ্গে কথা বলে মীমাংসা করে এই চুক্তি করেছে যে মক্কাতুল মুকাররমার মধ্যে আমি ঢুকবো, কোনো রকম বিশৃঙ্খলা করব না, কোনো কিছুই করব না, আমি হজ করব। এরপরে আমার দেশে আমার সৈন্য সামন্ত সেনাবাহিনী ঘোড়া নিয়ে আমি আবার আমার দেশে চলে যাব। এই বলে তাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। হজের প্রথম দিন হঠাৎ করে তার বাহিনী তো আগেই তার প্ল্যানগুলো সাজানো আগেই ছিল। সে মক্কাতুল মুকাররমায় হজব্রত অবস্থায় মানুষগুলা কাবাঘর তাওয়াফ করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ কাবার দিকে তাকিয়ে আছে, একজন এক এক অবস্থায় হেরেমের এরিয়ার মধ্যে ছিল। ওই অবস্থায় ওই লোকটা তাদের উপরে আতর্কিত হামলা চালিয়ে ওই বছর প্রায় 30,000 হজ যাত্রীকে সে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হাজরে আসওয়াদটাকে সে নিজের দখলে নিয়ে গেল, কুক্ষিগত করে এবার নিজের দেশে নিয়ে গেল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই লোকটা যখন হাজরে আসওয়াদকে চুরি করে নিজের গন্তব্যের দিকে রওনা হলো, পথিমধ্যে যাওয়ার পর তার সঙ্গে যে ঘোড়ার মধ্যে সওয়ারি ছিল প্রায় 30, আবার কোনো বর্ণনায় আসছে 40টা ঘোড়া বিনা কারণেই পড়ে মারা গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা গজব। যত কিছুই হয়েছে তারপরেও সে এটা নিয়ে চলে গেছে। নিজের দেশে চলে যাওয়ার পর এটাকে আর ফিরিয়ে দেয় না। প্রায় 22 বছর পর আব্বাসীয় খেলাফতের আমলে আব্বাসী অন্যান্য শাসকদের প্রায় 22 বছর সময় লাগছে। তাদেরকে বলা হলো আমাদের হাজরে আসওয়াদ আমাদেরকে ফিরিয়ে দাও, কারণ হাজরে আসওয়াদের একমাত্র স্থান হবে খানা কাবা, অন্য জায়গার মধ্যে এটা স্থান হবে না, অন্য জায়গার মধ্যে শোভা পাবে না। তাহলে তোমরা আমাকে কি দিবা? তারপরে 2 দলের মধ্যে সন্ধি হলো, চুক্তি হলো, তোমাদেরকে 30,000 দিনার তোমাদেরকে দিব, আর আমাদের হাজরে আসওয়াদ আমাদেরকে তোমরা ফিরিয়ে দিবা। উভয় পক্ষ রাজি হলো। এইবার হাজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার কথা
ওই লোকটা তো একদমই কুচক্রী লোক, ওই লোকটা তো বদমাশ লেভেলের লোক, অত্যাচারী শাসক। তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে তারা আমাদেরকে হাজারে আসওয়াদের পাথর নেওয়ার জন্য 30,000 দিনার দেওয়ার জন্য রাজি হয়েছে। আমরা কিভাবে 30,000 দিনারও রাখবো, আবার পাথরটাও কিভাবে রাখা যায়, এরকম একটা বুদ্ধি বের করো। বলতেছে আমরা পাথরও রেখে দিব, আবার টাকাও যেন রাখতে পারি, এরকম একটা বুদ্ধি বের কর, কীভাবে রাখা যায়। তখন তার সাম্রাজ্যের একজন বুদ্ধি দিল যে একটা বুদ্ধি করা যায়। যখন এই যে হাজারে আসওয়াদটা কাবা ঘর থেকে খুদিয়ে খুদিয়ে ভেঙ্গে তারপরে বের করা হয়েছে, এই আঘাতের কারণে হাজার আসওয়াদটা কেউ বলেছে 7 টুকরা, কেউ বলেছে আরও কম বা বেশি, অর্থাৎ এটা খণ্ড খণ্ড হয়ে গেছে। এই জন্য আমি তো আর যাই নাই, যারা গিয়েছেন একদম কাছ থেকে যদি কেউ হাজারে আসওয়াদ চুম্বন নয়, হাজারে আসওয়াদের যে অংশটুকু আছে এটাকে যদি হাত দিয়ে স্পর্শ কেউ করে থাকেন, আমি যতটুকু দেখেছি ততটুকু হলো এই অনলাইনে পিকচারগুলো দেখেছি একদম জুম করে, তখন দেখা যায় ফাটা ফাটা, অর্থাৎ একটু ওঁসখোস, অর্থাৎ এটার মধ্যে এটা কোনো লেভেল না। পাথরের উপরে যেমন লেভেল থাকে, এটা একদম সমান না, এটার মধ্যে একটু উঁচা নিচা আছে, অর্থাৎ এটার মধ্যে খোটাখুটি হয়েছে এরকম মনে হয়। তো যারা এরকম হাজারে আসওয়াদটাকে হাত দিয়ে ধরেছে তারা হয়তো অনুমান করতে পেরেছে এটাকে একটু, এটা সমান নয়, অসমান। তারা চিন্তা করলো কীভাবে হাজারে আসওয়াদটা আমরা রাখবো, আবার টাকাও রাখবো, একটা বুদ্ধি বের কর। তাদের এইরকম একজন একটা বুদ্ধি দিল। বলে কি বুদ্ধি? বলে আমরা আমাদের এলাকার মধ্যে পাহাড় থেকে পাথর আনবো, ওই পাথরগুলো এক জায়গার মধ্যে রাখবো, হাজারে আসওয়াদের টুকরো টুকরো পাথরগুলো আমরা ওই জায়গার মধ্যে রাখবো, ওই পাথরগুলোর সঙ্গে আমরা গুলিয়ে ফেলবো। এরপরে তাদের কাছ থেকে আমরা টাকা নিব, টাকা নেওয়ার পর বলবো এই জায়গার মধ্যে যেই পাথরগুলো আছে, এই পাথরগুলো থেকে কোনটা হাজারে আসওয়াদ নিয়ে যাও, আর পাথরগুলো রেখে যাও যেইগুলো দুনিয়ার পাথর। এই মানুষগুলো তো বুঝবে না কোনটা হাজারে আসওয়াদ আর কোনটা পাথর, তাহলে আমরা আমাদের পাথরগুলোও পাবো। আমরা তাদের পক্ষ থেকে যে মুক্তিপণ হিসাবে টাকা দেওয়ার কথা ছিল ওইগুলো পাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন তারা বুঝলো এইরকম ঘটনা, যে তারা অনেকগুলো পাথরের সঙ্গে হাজারে আসওয়াদ মিশ্রিত করবে, এরপরে সেই জায়গা থেকে আমরা এটা আনতে হবে, যেই কোনো শর্তে মানতে হবে, কারণ তারপরও আমাদের হাজারে আসওয়াদ লাগবে। অনেকগুলো আলেম একসাথে বৈঠক করলেন। এবার আব্বাসীয় খেলাফতের যারা শাসক ছিল তাদেরকে পরামর্শ দিলেন, এমন একটা অবস্থায় হাজারে আসওয়াদ চিনা বড় কঠিন হয়ে যাবে, তবে একটা বুদ্ধি দিতে পারে। আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজারে আসওয়াদ দুনিয়ার কোনো পাথর নয়, এই হাজারে আসওয়াদ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দুইটা বিপরীতধর্মী। জান্নাতের মধ্যে যা আছে জান্নাতের মধ্যে এর বিপরীত। জান্নাত হলো সুখ শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। যত ধরনের দুঃখ আছে তা হলো জাহান্নামের মধ্যে। জাহান্নাম আগুনের জায়গা আর জান্নাত হলো শীতলের জায়গা। এটা যদি জান্নাতি পাথর হয় কোনো দিন আগুনের মধ্যে পড়বে না, কারণ আগুন জান্নাতের মধ্যে জ্বলে না। আল্লাহ রব্বুল আলামিন এটা যদি জান্নাতি পাথর হয় তাহলে এটা কোনো দিন আগুনের মধ্যে পড়বে না। আমরা যতগুলো পাথর আছে সব পাথরগুলো একসাথে আগুনের মধ্যে জ্বালাবো। যেই পাথর কেন আগুনের মধ্যে জ্বলবে না, কারণ জান্নাতের মধ্যে আগুন জ্বলবে না, জান্নাতে পাথর আগুন জ্বালাতে পারবে না। কারণ এটা তো নিজেই, এই হাজারে আসওয়াদ তো নিজেই বনি আদমের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, তাহলে তাকে জ্বালাবে কে? কোন আগুন তাকে জ্বালাবে? নিশ্চয় এটা আগুনের মধ্যে জ্বলবে না। সব পাথরগুলোকে আমরা আগুনের মধ্যে ফেলে দিব, যেইটা জ্বলে যাবে সেটা দুনিয়ার পাথর, আর যেইটা অক্ষত থাকবে আমরা বেঁচে নিব, ওইটাই হলে হাজারে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। তারপরে এরাও শর্ত দিল যে তোমাদের যে পাথরগুলো আছে সবগুলো আমরা এরকমভাবে রাখবো,
তোমরাও এখান থেকে বেঁচে তোমাদের হাজরে আসওয়াদটা তোমরা নিয়ে যাইবা। আর তারাও বলল ঠিক আছে, আমরাও এইরকমভাবে পরীক্ষা করব যে সবগুলোকে আগুনে জ্বালাবো, যেইটা জ্বলবে না আমরা ওটাকেই ধরে নেব আমাদের হাজরে আসওয়াদ। ঠিক তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এগুলাই যেগুলো জ্বলে না এগুলাকেই তারা ধরে নিয়েছে হাজরে আসওয়াদ। পুনরায় আবার এগুলাকে এনে কাবার মধ্যে পুনরায় পুনঃ জায়গার মধ্যে আবার স্থাপন করেছে আজকের সেই হাজরে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলেন, ওয়াল্লাহ আল্লাহর শপথ, লা ইয়াবাযান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা, আজকের যে হাজরে আসওয়াদ পাথর রয়েছে এই পাথর কানাকে লা ইয়াবাযাহু আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার এটাকে পুনরুত্থান করবেন, অর্থাৎ এটাকে আবার উত্তোলন করবেন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মানুষকে যেমনভাবে আল্লাহ ওয়াল বা'দি বাদাল মাউত, মৃত্যুর পরে হিসাব নিকাশের জন্য আবার জীবিত করবেন, এই পাথরটাকেও লা ইয়াবা'আল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুত্থান করবেন, জীবিত করবেন। আজকের যেই পাথর, এই পাথর একটা জড় পদার্থ, কথা বলতে পারে না, হাঁটা চলা করতে পারে না, কিছু শুনে না, এমন একটা জড় পদার্থ পাথর। নবী বলেন কিয়ামতের ময়দানে আইনানি ইউবসিরু বিহিমা, এই পাথরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো দুইটা চোখ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউবসিরু বিহিমা, তার এই দুই চক্ষু দ্বারা সে সব কিছু দেখবে। ওয়ালিসানু ইয়ানতিকু বিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো দুইটা ঠোঁট অর্থাৎ জবান তাকে দিবে, মুখ দিবে তাকে। হাজরে আসওয়াদকে জবান দিবে, এক নম্বরে দিবে দুইটা চোখ, দুই নম্বরে দিবে জবান অর্থাৎ মুখ। এই জবান দিয়ে কি করবে? ইশহাদু আলাইয়া মান ইস্তামালাহু বিহা, যে তাকে স্পর্শ করেছে ইখলাসের সহিত, গুনাহ মাফের আশায় চুম্বন করেছে, সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাগুলো, এই বান্দিগুলো আমাকে ভালোবেসে আপনার নির্দেশ পালন করে গুনাহগুলোকে ক্ষমা করণার্থে আমাকে স্পর্শ করেছে, চুম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের পক্ষ হয়ে এই হাজরে আসওয়াদ শাফাআত করবে, এদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, তোমরা যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে হাজরে আসওয়াদকে কাছে গিয়ে ঠোঁট লাগিয়ে হাজরে আসওয়াদের সঙ্গে চুম্বন করো। আর যদি এতটুকু যদি তোমাদের শক্তি সামর্থ্য না থাকে তাহলে তোমরা একটু দূর থেকে হলেও হাত দিয়ে ইশারা করে তাকে চুম্বনের একটা ভাব করো। আর যদি এরপরেও তোমাদের শক্তি সামর্থ্য না থাকে আরও দূর থেকেও করো, অন্তত একটা লাঠি দিয়ে হলো তার দিকে ইশারা করে তাহলে চুম্বনের একটা ভাব করো, তাহলে তোমার পক্ষ থেকে হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার একটা ফজিলত লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু জাআ ইলাল হাজার, তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন, ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। চুম্বন করার পর ফাকালা ইন্নী আলাম, হাজরে আসওয়াদকে ডাক দিয়া বলেন, ইন্নী আলাম, আমি জানি রে পাথর, তুমি একটা পাথর, তুমি একটা জড় পদার্থ, তুমি একটা পাথর। লা তানফাউ ওয়ালা তাদুরু, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তানফাউ ওয়ালা তাদুরু, তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। তারপরে আমি তোমাকে চুম্বন করেছি কেন জানো? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ, আমি যদি না দেখতাম যে রাসূল তোমাকে ইয়াকাব্বালুকা, তোমাকে চুম্বন করেছে, আমি যদি না দেখতাম যে রাসূল তোমাকে চুম্বন করেছে, আমি ওমর কোনোদিন মা কাব্বালতুকা, তুমি পাথরকে চুম্বন করতাম না। রাসূল যা বলেছে তাই আমি অকপটে স্বীকার করে নিয়েছি এবং জীবনের বাস্তব জীবনে
বলে আমি তা মেনে নিয়েছি এবং বাস্তব জীবনে আমি তা প্রয়োগ করেছি। আমি কোনো দিন এটার কেন এই রকম প্রশ্ন করি নাই। তুমি একটা জড় পদার্থ, দেখেছি রসুল তোমাকে চুম্বন করেছে, আমি ওমরও এই জন্য তোমাকে চুম্বন করেছি। যদি নবীকে না দেখতাম তাহলে আমি ওমর কোনো দিন তোমাকে চুম্বন করতাম না। হাদিস শরীফের মধ্যে এসেছেন আন ইবনে ওমর বলেছেন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদা আন ইস্তাসলিমা আর-রুকনুল ইয়ামিনি ওয়াল হাজার ফি কুল্লি তাওয়াফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাজারে আসওয়াদের কাছে আসতেন, কাবা ঘরকে তাওয়াফ করে, নবী ওই জায়গার মধ্যে হাজার আসওয়াদের কাছে গিয়ে হাজার আসওয়াদকে চুম্বন করতেন। যদিও 1000 বছর পূর্বে, তারপরেও এটা কনফার্ম একদম 100% শিওর, এই হাজারে আসওয়াদের মধ্যে আপনি যদি হাত দ্বারা স্পর্শ করেন মনে মনে একটা প্রশান্তি পাবেন। এই হাজারে আসওয়াদের কোন জায়গার মধ্যে জানি আমার নবীজির ঠোঁট মোবারক লাগছে, এই হাজারে আসওয়াদের কোন জায়গার মধ্যে জানি নবীজির ঠোঁট মোবারক লাগিয়ে তারপরে চুম্বন করেছেন। এরপরে আরেকটা কথা বলে তারপরে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, নবীজির নবুয়ত এখনো প্রকাশ হয়নি, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের কাছে এই কাবা ঘর অত্যন্ত পবিত্র ছিল একটা স্থান। কাবা ঘর চতুর্দিকে দেওয়াল বেষ্টিত ছিল, উপরে ছাদ ছিল না। কাবা ঘরের মধ্যে যদি কোনো স্বর্ণ মুদ্রা বা দামি কোনো কিছু রাখা হতো, যারা চুরি করে তারা ওই দেওয়াল টপকে উঠে ভিতর থেকে জিনিসগুলো নিয়ে যেত। শুধু তাই নয়, দীর্ঘদিন পূর্বে এই কাবা ঘর নির্মাণ হওয়ার কারণে এখন দেওয়ালের মধ্যে কিছু পাথর ধরেছে। এই কাবা ঘর আবার নবীজির বয়সের কালে এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। পুনর্নির্মাণের কারণে এই যে হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদটাকে দূরে সরিয়ে রেখেছে। দূরে সরে অর্থাৎ হাজারে আসওয়াদ এই কাবা ঘরকে আবার সুন্দর করে নির্মাণ করে তারপরে হাজারে আসওয়াদ যে এই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে রাখা হবে। এই কাবা ঘর পুনরায় নির্মাণ করার পর এইবার হাজারে আসওয়াদ কাবা ঘরের মধ্যে সেট করার ব্যাপারে এইবার লাগছে একটা গ্যাঞ্জাম। অর্থাৎ তারা চার বংশ ছিল, এই 4 বংশের প্রত্যেক দলনেতা বলতেছে আমি হাজারে আসওয়াদ কাবা ঘরের মধ্যে লাগাবো। আরেক দলনেতা বলতেছে না আমি লাগাবো। আরেকজন বলতেছে না আমি হাজারে আসওয়াদ লাগাবো। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। প্রত্যেক দল বলতেছে আমি লাগাবো, আরেকজন বলতেছে না আমি হাজারে আসওয়াদকে কাবা ঘরের মধ্যে লাগাবো। কেউ কাউকে ছাড় দিতেছে না, কারণ যারা হাজারে আসওয়াদকে কাবা ঘরের মধ্যে লাগাবে, কাবা ঘরের মধ্যে লাগবে, তাদের এই 4টা গোত্রের মধ্যে তাদের সম্মান হবে সর্বাধিক। এই জন্য কেউ কারো সম্মান ক্ষুণ্ণ করতে চায় না, কেউ কারো সম্মান নিচু করতে চায় না। প্রত্যেকে একজন বলে আমরা হাজারে আসওয়াদ রাখবো, আরেকজন বলে আমরা রাখবো। কেউ এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। একজন মুরব্বি দাঁড়িয়ে বলল এই রকমভাবে যদি তোমরা ঝগড়া করো তাহলে কোনো মীমাংসা হবে না, তাহলে একটা সমাধানের মধ্যে আসো। সমাধানটা কি? আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। আগামীকাল যেই লোকটা সর্বপ্রথম এই কাবা ঘরের মধ্যে ঢুকবে ওই লোকটাই হবে তোমাদের 4 গোত্রের মধ্যে হাজারে আসওয়াদ স্থাপনের ফয়সালাকারী। প্রত্যেকে বললে যে ঠিক আছে আমরাও মেনে নিলাম, আগামীকাল যে এই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম আসবে তার সমাধানেই আমরা প্রত্যেকে মেনে নেব। পরের দিন হলো, সবাই অপেক্ষা করতেছে কে আসবে আজকের এই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম, তিনিই হবে আমাদের এই হাজারে আসওয়াদ কাবা ঘরের মধ্যে প্রতিস্থাপনকারী। কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিনের মধ্যে সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ নবী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পৃথিবীর মধ্যে অন্য কোনো ফয়সালাকারী রসুলের উচ্চে হতে পারে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে অন্য কারো ফয়সালা হতে পারে?
একদম সুন্দর সুষ্ঠু প্রত্যেককে সমান পরিমাণ ন্যায্য অধিকার দিয়ে রসুল ফয়সালা করবে, এটাই প্রত্যেকের বিশ্বাস। যখন গোত্রের মানুষগুলো দেখলো যে নবী কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম ঢুকলো, সবাই উচ্চ স্বরে বলল, হাযাল আমিন রাদাইনাহু হাদা মুহাম্মদ। আরে এত সত্যবাদী, আমরা তো তাকে প্রত্যেকেই বিশ্বাস করি, তার উপরে তো আমরা প্রত্যেকেই সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। নিশ্চয়ই আজকের এই যে চতুর্থ গোত্রের 4 গোত্রের একটি মহাদ্বন্দ্ব, যেই দ্বন্দ্বের কারণে রক্তপাত হতে পারে, যুদ্ধ হতে পারে, এমন একটি অবস্থা থেকে নিশ্চয়ই মুহাম্মদ উত্তম একটি সমাধানের মাধ্যমে এই সমাধান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল, কারণ ঈমান না আনলেও তারা নবীজিকে আল আমিন বলে বিশ্বাস করত, তাদের ধন সম্পদ নবীজির কাছে গচ্ছিত রাখত। এরপরে রসুল একটি সমাধান দিলেন যে ঠিক আছে, তোমরা এটা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা ঝগড়াঝাটি কাটাকাটি মারামারি করবা না, তাহলে কি করব? রসুলের দেহ মুবারক থেকে তার চাদরখানা খুললেন, চাদরখানা খুললে এরপরে এটাকে মাটির মধ্যে বিছালেন, বিছানোর পর নবী নিজ হাতে ওই পাথরখানা এই চাদরের মধ্যে রাখলেন। এরপরে বললেন, তোমরা 4 গোত্রের 4 নেতা এই চাদরের 4 কোণার মধ্যে ধরো। এইবার তারা সন্তুষ্ট চিত্তে 4 কোণার মধ্যে ধরে কাবা ঘরের কাছে চলে গেছে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগে আগে গেল, পিছনে পিছনে 4 নেতা হাজরে আসওয়াদের পাথরখানা এই চাদরের 4 কোণার মধ্যে 4 জন ধরে রসুলের কাছে নিয়ে গেলেন। এবার নবী সেখান থেকে তুলে যেই জায়গার মধ্যে বর্তমানে এই জায়গার মধ্যে রসুল নিজ হাত মোবারক দ্বারা এখানের মধ্যে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কে রাখবে এটা নিয়ে ঝগড়া, আর এখন কাবা ঘরের এই পাথর তারা স্পর্শ করতেই পারলো না, অথচ এখন খুশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উত্তম সমাধান পেয়ে তারা অত্যন্ত খুশি এবং প্রত্যেকের মনের মধ্যে প্রশান্তি, কোনো ঝগড়া বিবাদ কোনো কিছুই আর হয় না। আজকের সেই হাজরে আসওয়াদ, আল্লাহ রব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে চুমুর মাধ্যমে আমাদেরকেও যেন একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে। জোরে বলেন আমিন। এবং যারা হাজরে আসওয়াদকে চুম্বন করতে পেরেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয় এবং আমাদেরকেও হজযাত্রী হজের মেহমান হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন।